হ্যালো বন্ধুরা, আজকে আমি প্লেন মিলিং বা স্ল্যাম মিলিং অপারেশনে কিভাবে আমরা মেশিনিং টাইম ক্যালকুলেট করতে পারবো তা আপনাদেরকে একটা সহজ নিউমেরিক্যালের মাধ্যমে করে দেখাবো। তাহলে চলুন শুরু করি। নিউমেরিক্যালটি হলো এ স্লট ইজ টু বি মেড অন মিলিং মেশিন উইথ কাটার রিভলভিং অ্যাট 150 rpm। অর্থাৎ যে মিলিং মেশিন আমরা ইউজ করছি সেখানে যে মিলিং কাটারটা আছে সেই মিলিং কাটারটা 150 rpm এ ঘুরছে এবং বলা হয়েছে যে ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড টু প্রিপেয়ার দ্য স্লট ইন টু কাটস। অর্থাৎ আমাদেরকে যে স্লটটা তৈরি করতে হবে সেটা দুটো কাট বা দুটো পাসে তৈরি করতে হবে। ইফ ইট ইজ 10 mm ডিপ, অর্থাৎ যে স্লটটা আমরা কাটবো তার ডেপথ অফ কাট কত হবে 10 mm অ্যান্ড 100 mm লং, অর্থাৎ যে স্লটটা আমরা কাটবো তার লেন্থ যদি 100 mm হয়, উইথ এ কাটার ডায়ামিটার 90 mm এবং কাটারের ডায়ামিটার কত 90 mm। অ্যাজিউম ফিড রেট 0.5 mm/s অ্যান্ড ওভার ট্রাভেল ইজ 5 mm। অর্থাৎ এই নিউমেরিক্যালে আমাদেরকে অনেকগুলো ডাটা দিয়ে দিয়েছে। কাটারের আরপিএম কত সেটা আমাদের দেওয়া আছে 150 rpm এবং ফিড রেট কত, ফিড রেট দিয়ে দিয়েছে 0.5 mm/s। ওভার ট্রাভেল ডিস্টেন্স কত, ওভার ট্রাভেল ডিস্টেন্স 5 mm। তো বন্ধুরা, আমরা জানি যে মেশিনিং টাইম is equal to total length of cut divided by feed rate in mm/s। Obviously total length of cut in millimeter into number of cuts or passes। এখন যদি আমরা এই চিত্রটার দিকে দেখি, এই চিত্রটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিকে কি, বিকেটা হচ্ছে ডেপথ অফ কাট, বিকে হচ্ছে ডেপথ অফ কাট এবং তার ভ্যালু আমাদের নিউমেরিক্যালে দেওয়া আছে 10 mm এবং এওটা হচ্ছে তার রেডিয়াস, কাটারের রেডিয়াস যেটা 45 mm, কেননা ডায়ামিটার দেওয়া আছে 90 mm এবং এবিটা কি, এবিটা হচ্ছে লেন্থ অফ অ্যাপ্রোচ আর পিএসটা কি, পিএস হচ্ছে ওভার রান লেন্থ। তাহলে টোটাল লেন্থ অফ কাট ইজ ইকুয়াল টু অ্যাপ্রোচ লেন্থ প্লাস ওভাররান লেন্থ প্লাস লেন্থ অফ দ্য জব টু বি মেশিনড, যেটার আমাদেরকে ভ্যালু বলে দিয়েছে 100 mm। অর্থাৎ আমরা ওভাররান লেন্থেরও ভ্যালু জানি, লেন্থ অফ জব টু বি মেশিন অর্থাৎ যেটা হচ্ছে এপি, তারও ভ্যালু আমরা জানি 100 মিলিমিটার এবং ওভাররানের ভ্যালু হচ্ছে আমরা জানি, সেটা আমাদেরকে নিউমেরিক্যালে বলে দিয়েছে যে 5 mm। কিন্তু কি জানি না, অ্যাপ্রোচ লেন্থ জানি না। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে ফার্স্টে অ্যাপ্রোচ লেন্থ অর্থাৎ এবির ভ্যালু বের করতে হবে। তাহলে এবির ভ্যালুটা আমরা এই খুব সহজে এই পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো। তাহলে এবি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে রুট আন্ডার এও স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার। এখানে আমরা এটা জানি যে ওবি ইজ ইকুয়াল টু কত, ওবি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওকে মাইনাস বিকে। ওকের ভ্যালু ইজ ইকুয়াল টু 45 mm আর বিকের ভ্যালু কত, বিকের ভ্যালু হচ্ছে 10 mm, তাহলে ওবির ভ্যালু হচ্ছে 35 mm। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এবি ইজ ইকুয়াল টু রুট আন্ডার অফ এও স্কোয়ার, এও মিনস 45 স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার, ওবি ইজ ইকুয়াল টু 35 স্কোয়ার এবং এর ভ্যালু হবে √800 অর্থাৎ
28.28 mm। অর্থাৎ আমি কি জেনে গেলাম, অ্যাপ্রোচ লেন্থ জেনে গেলাম। তাহলে টোটাল লেন্থ অফ কাট কত হবে? তাহলে আমাদের টোটাল লেন্থ অফ কাট is equal to approach length, যার ভ্যালু 28.28 mm plus length of the job to be machined is equal to 100 mm plus overrun length is equal to 5 mm। তো এটা যদি আমরা যোগ করি তো এর ভ্যালু কত আসছে? এর ভ্যালু আসছে 133.28 mm। তাহলে মেশিনিং টাইম is equal to total length of cut in mm by feet in millimeter per second into number of cuts or passes। total length of cut 133.28 divided by feet এর ভ্যালু কত? ফিটের ভ্যালু 0.5 মিলিমিটার পার সেকেন্ড ইনটু নাম্বার অফ কাটস কত? দুটো নাম্বার অফ কাটসে আমাকে এটা করতে হবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেট করলে কত ভ্যালু আসবে? 533.12 সেকেন্ড। তো এটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে অবভিয়াসলি আমরা কি পাবো? মিনিটে অ্যান্সার পাবো। তো মিনিটে যদি আমরা এটাকে কনভার্ট করি তাহলে এর অ্যান্সার কত আসবে? এর অ্যান্সার আসবে 8.88 মিনিট। অর্থাৎ আমরা জানতে পারলাম যে মেশিনিং টাইমের ভ্যালু কত হবে? মেশিনিং টাইমের ভ্যালু হবে 8.88 মিনিট। এটি হবে কারেক্ট অ্যান্সার। আশা করি বন্ধুরা আপনারা সবাই এটা বুঝতে পারলেন নিউমেরিক্যালটা কিভাবে আমরা মেশিনিং টাইম ক্যালকুলেট করব। এবং যদি আপনাদের যে কোনো সাবজেক্টের, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কোনো সাবজেক্টের কোনো বিশেষ প্রবলেম থাকে, নিউমেরিক্যালস থাকে, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করুন, আমি সেটা সলভ করব। এবং আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।